এক বুজুর্গ আল্লাহর বান্দা তার দুই মুরিদকে দুইটা মুরগি দিয়ে বলে, ওই মুরিদ আমার, যাও যাও তোমরা এই দুইটা মুরগি নিয়ে জবাই করে নিয়ে আসো, কিন্তু শর্ত হলো তোমরা এমন একটা জায়গায় এমন একটা স্থানে মুরগিটা জবাই করবাও যেন পৃথিবীর কেউ তোমাকে দেখতে না পায়, দুনিয়ার কেউ যেন তোমাকে দেখতে না পায়। তখন আল্লাহর বান্দা কথা শুনে ওই মুরিদরা তারা দুইজন দুই পথ দিয়ে রওনা হলো মুরগিগুলা জবাই করার জন্য। তার মধ্যে একজন মুরিদ মুরগিটা জবাই করে নিয়ে আসলো, আর একজন মুরিদ মুরগিটা জবাই না করে বুজুর্গের কাছে এসে হাজির হলো। তখন ওই আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলো, মুরিদ তোমাদেরকে তো আমি পাঠাইছি একটা শর্ত দিয়ে মুরগিটা জবাই করার জন্য। একজন দেখতেছি মুরগিটা জবাই করে নিয়ে আসলা, কিন্তু আরেকজন মুরগিটা জবাই না করে নিয়ে আসলা। এর কারণ কি? আল্লাহর বান্দা মুরিদ যে মুরগিটা জবাই করে নিয়ে আসলো তাকে আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলো, মুরিদ তুমি বলো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি তো এমন একটা শর্ত তোমাদেরকে দিয়েছিলাম যেটা তো দুনিয়ার কোনো মানুষের দ্বারা শর্তটা মানা পসিবল নয়। তুমি কিভাবে এই শর্তটা মেনে মুরগিটা জবাই করে নিয়ে আসলা, তার বিবরণ দাও। তখন আল্লাহর বান্দা মুরিদ বুজুর্গকে ডাক দিয়া বলো, বুজুর্গ আমি যখন রাস্তা দিয়ে রওনা হলাম মুরগিটা জবাই করার জন্য, তখন আমি চার দেওয়ালের আড়ালের ভিতরে চলে গেলাম। চার দেওয়ালের আড়ালে গিয়ে আমি একটু ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, চতুর্দিকে আমি তাকাইয়া দেখলাম কেউ আমাকে দেখতে পায় না, কেউ এখানে নাই, দুনিয়ার কেউ নাই। তখন আমি এই মুরগিটাকে জবাই করে ফেললাম, জবাই করে আপনার কাছে এসে হলাম। তো আল্লাহর বান্দা বুজুর্গ অন্য মুরিদকে জিজ্ঞাসা করলো, হে মুরিদ তুমি যে আমার শর্তটা মানো নাই, তুমি যে মুরগিটাকে জবাই না করে নিয়ে আসলা, তার কারণ কি? আমি তো কিছু বুঝতেছি না, তার বিবরণ দাও। তখন আল্লাহর বান্দা মুরিদ বলো, বুজুর্গ আমি যখন মুরগিটা জবাই করার জন্য চার দেওয়ালের আড়ালে চলে গেলাম, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কেউ আমাকে দেখতেছে না। আমি দেখতে পাইলাম কেউ নাই, কেউ আমাকে দেখে না। যখন আমি উপরের দিকে তাকাইলাম তখন আমি দেখতে পাইলাম দুনিয়ার কেউ তো আমাকে দেখতে পায় না, আমাকে তো একজন দেখে তার নাম চিল্লায়া বলুন কে? আল্লাহ। তখন ওই আল্লাহর বান্দা মুরিদ সেখান থেকে বের হয়ে গেল। সেখান থেকে বের হয়ে বিশাল এক জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর বান্দা মুরিদ জঙ্গলের মধ্যে গিয়া যখন মুরগিটা জবাই করবে, তখন বান্দা চতুর্দিকে তাকায় দেখে দুনিয়ার কোন মানুষ তাকে দেখতে পায় না, দুনিয়ার কেউ তাকে দেখতে পায় না, পৃথিবীর কেউ তাকে দেখতে পায় না। কিন্তু আল্লাহর বান্দা উপরের দিকে তাকায় দেখে আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখতে পায়। তখন আল্লাহর বান্দা মুরিদ ভাবতেছে, আমি যেখানেই যাব, যেখানে যাই না কেন, যেখানেই থাকি না কেন, সেখানে আমার আল্লাহ আমাকে দেখতে পাবে। আমি কিন্তু আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ তো আমাকে দেখতে পায়। আমার দ্বারা এই মুরগিটা জবাই করা পসিবল নয়, এই জন্যই আমি মুরগিটা জবাই না করে আপনার কাছে এসে হাজির হলাম। তখন আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলো, মুরিদ আমার কিন্তু উদ্দেশ্য মুরগিগুলা জবাই করা নয়, আমার উদ্দেশ্য হলো তার মধ্যে তাকওয়ার মাকামটা বেশি, কার মধ্যে আল্লাহর ভয়টা বেশি,
তার মধ্যে এটা বেশি, সে যেখানে আছে যেখানেই থাকে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতে পায়। কারণ হলো আমি, আমার বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেলাম, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। আমি যে দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়? আমার খেলাফতের দায়িত্বটা কোন ব্যক্তিকে দিলে ভালো হয়, কোন মুরিদকে দিলে ভালো হয়, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর বান্দা বুজুর্গ তোমাদেরকে পরীক্ষা করলাম। যে মুরিদটা মুরগিটা জবাই করে নিয়ে আসলাম, সেই মুরিদের মধ্যে তাকওয়ার মাকামটা কম, তার মধ্যে আল্লাহর ভয় কম, পরিপূর্ণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই, তার মধ্যে পরিপূর্ণ তাকওয়াটা নাই। আর যে মুরিদটা আমার সত্য না মাইনা মুরগিটা জবে না করে নিয়ে আসলাম, তোমার ভিতরে তাকওয়ার মাকামটা বেশি, আল্লাহর ভয় বেশি, তোমার অন্তরের মধ্যে এটা বেশি যে আমি যেখানে যাই, যেখানেই থাকি, যে জায়গায় থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পায়। এই জন্য আমি ঠিক করেছি যে বান্দা আমার মুরগিটা জবাই করে নিয়ে আসলো, তাকে কোনোভাবে আমি খেলাফত দিতে পারি না। আর যে বান্দা মুরগিটা জবাই না করে নিয়ে আসলো, ওই বান্দাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়ে দিলাম। রঙে তাকওয়া রঙে সিদকু রঙে দি আবদু বাকি ওয়াজিব আলাইহি। রঙে তাকওয়া রঙে সিদকু রঙে দি আবদু বাকি ওয়াজিব আলাইহি। এর মুসলমান ভাইরা, আপনাদেরকে ঘটনা বলার কারণ কি? ঘটনা কিচ্ছা কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের অন্তরের মধ্যে সব সময় এটা বিশ্বাস করা, এটা অন্তরের মধ্যে থাকা যে আমি দোকানে থাকি, আমি ঘাটে থাকি, আমি বাড়িতে থাকি, আমি যেই জায়গায় থাকি না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমি থাকি না কেন, সেই জায়গায় মধ্যে আমি থাকি না কেন, সব জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ না থাকলো, কোনো মানুষ আমাকে না দেখলো, একজন দেখেন সবাই চিনলে বলুন তার নাম। এই অন্তরের মধ্যে যদি আমরা এই তাকওয়া, এই বিশ্বাস স্থাপন করতে পারি, এই বইটা আমরা অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারি, আমি আপনি যদি এই তাকওয়া নিয়ে যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার পথটা বের করে দিবেন। আমাদের মনে কষ্ট আসতে পারে, আমি যে তাকওয়াবান হব, আমি যে আল্লাহকে ভয় করে করে চলবো, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করে চললে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও বান্দা, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াটা বেশি, যার মধ্যে আমি রব্বুল আলামিনের ভয়টা বেশি, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে চলে, ওই বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গুনাহ থেকে বাঁচার পথটা বের করে দেব। সুবহানাল্লাহ।